আর একটা শেষ ইলেকশন করব, আর রাজনীতি ইলেকশন করব। আওয়ামী লীগ তো আমি বলছি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে বাংলাদেশে। আমি কি 10 বছর বাঁচবো? আমার বয়স তো 78, তো 88 আমি তো চিন্তা করতেছি আর একটা শেষ ইলেকশন করব, আর রাজনীতি ইলেকশন করব। দিস ইজ মাই লাস্ট ইলেকশন। পরে যে ইলেকশনটা আসতেছে, এই ইলেকশনটা আমার লাস্ট ইলেকশন, এটা আমি করব। আর কোনো ইলেকশন করব না, রাজনীতিও করব না। কয় বছর? 5 বছর। আওয়ামী লীগ আসতে তো 10 বছর লাগবো খালি লিখতে। একবার আওয়ামী লীগ আইছে 21 বছর পরে, 75-এর 15 আগস্টের পরে আইছে 96-এ 23শে জুন। আমি ফজলুর রহমান, জোহরা তাজউদ্দিনের মতো লোকজনেরা আছিল বইলা, ছাত্রলীগ ছিল বইলা, এটা হলো ইহানে আর ফজলুর রহমান নাই। আমাদের গ্রামে একটা কথা কয়, সেই দিন নাইরে চৈতা শানকি বইরা খাইতা। ফজলুর রহমানরা আর নাই। এখনো জীবনের রিস্ক নিয়ে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু দুইটা নামের ব্যাপারে আনকম্প্রোমাইজিং বাধা দিই যারা অপমান করতে চায় মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে। আওয়ামী লীগ গেল, কোথায় গেল? ওই 7000 মাইল দূর থেকে কইতে হয়, হে 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 আমরা আছি। কথাটা কি বুঝতে পারছেন? এত সোজা না আওয়ামী লীগ পট করে এখানে আইসা পড়বে। তারপরে মিরাকেল যদি কিছু হয়, ভুল এত বড় মরুভূমিতে এক লোকে পানি বিক্রি করতো 4 আনা গ্লাস। মানুষ তাকে বলতো এত খুব হৃদয়হীন, হারামজাদা 4 আনা গ্লাস পানি বিক্রি। মানুষ দেখতে পারতো না, ওর দুর্নাম কইতো খুব কাফেরের মতো, 4 আনা গ্লাস পানি বিক্রি। মৃত্যুর সময় ছেলে পেলে এটাকে বললো, বাবা সারা জীবন মানুষ আমার দুর্নাম করছে, আমার খারাপ মানুষ কইছে, আমার মৃত্যুর পরে তোমরা আমার এই খারাপ নামটা মুছবার চেষ্টা করো। বললো, বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও, তুমি যাতে ভালো মানুষ হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত, ওই ব্যবস্থাটা আমরা 2 ভাই মিললে করব। বাপ মারা যাওয়ার 2 দিন পর থেকে আবার পানি বিক্রি করে, 2 ভাই পানি বিক্রি করে 8 আনা গ্লাস। তখন মানুষ মনে করে আরে এর বাপ তো ভালো মানুষ ছিল, ওই হারামজাদার তো 8 আনা গ্লাস বিক্রি তো আরো খারাপ। ইউনূস সাহেবরা যেটা শুরু করছে, এইভাবে যদি চালাইতে থাকে দেশতে, মানুষ মনে করতে পারে যে আগেরটাই ভালো ছিল। তা নাহলে তো ভালো না হওয়ার কোন লক্ষণ আমি দেখি না। কারণ ইউনূস সাহেবরা এই দেশটা এত বেশি ক্ষতিগ্রস্ত, এখন কোনো আইন নাই, কোনো আদালত নাই, মানুষের কোনো ভরসার কোনো স্থান নাই, কোনো বিচার নাই। মানুষ এখন কোন সময় মরব হতাশায় থাকে। মানুষ জানে না আমি মরলে পরে, আমি কোন বিনা কারণে মরলে পরে বিচার পাবো কিনা, কোন সময় মবের সৃষ্টি হবে, কোন সময় তোমার বাড়িতে যদি মনে করে 10টা ওই যে ছেলে যদি একসাথে হয়, আমরা এলাম বৈষম্য বিরোধী ছাত্র, চল যাই আমরা অতে ডাকাতি করব বঙ্গভবনে, এরা হাইটে গিয়ে বঙ্গভবনে ডাকাতি করবো, বা এরা কোনো গুলশানের কোনো বিল্ডিং এ গিয়ে উঠে ভাই তোরা তো ফ্যাসিস্টের সাথী, তাই সব সম্পত্তি আমাদের। এইটা তো ছিল না। হাসিনার আমলে কঠিন ডিক্টেটরশিপ ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চয়তা ছিল যে আমি বিপদের সম্মুখীন হইলে বিচার দেওয়ার বা আশ্রয় নেওয়ার জায়গা আছে, যেটা এখন নাই। এখন এটা একটা ওরান রাজ্য বলে এটাকে। ইমাম হাসান হুসেনের জারি যে যেমন পারি। একটা ইলেকশন প্রথম করতে হবে, ফেয়ার ইলেকশন, ইউনূস সাহেবের অধীনে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফেয়ার ইলেকশন করতে হবে। সেই ইলেকশনে যে সরকার, যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব দিবে, এবং আমি আশা করি সেই সরকার ভালোভাবে দেশটা না চালাইলেও ট্রেনটা অন্তত লাইনে তুলতে পারবে। এই ধরনের অবস্থা থাকবে না। 1টা 2টা 3টা ইলেকশনের পরে দেশ গণতন্ত্রের পথে আসবে, মানুষ নিশ্চিন্তে করতে পারবে।